হ্যালো ফ্রেন্ডস। তো সূর্য যদি কারো 6 নম্বর ঘরে থাকে তাহলে কীরকম ফল 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 দেবে এটা আমাকে বলতে হবে। তো একটা কথা বলে রাখি, 6 নম্বর ঘরে সূর্য কিন্তু সরকারি চাকরির জন্য বেস্ট। একটা কথা মনে রাখবেন, সূর্য যদি কারো 6 নম্বর ভাবে, 10 নম্বর ভাবে, ভাগ্যস্থানে বা চতুর্থ স্থানে থাকে বা লগ্নে থাকে, লগ্নে, চতুর্থে, ষষ্ঠে, দশমে বা ভাগ্যস্থানে, তাহলে একটা সরকারি চাকরির যোগ থাকে। যদি তার সাথে দশমপতির কানেকশান হয়ে যায় তাহলে আর চিন্তা নেই। নর্মালি অ্যাস্ট্রোলজাররা গভর্নমেন্ট জবের যে যোগটা দিয়েছেন, মানে মোর ওভার, তাতে লগ্নে অ্যাসেন্ডেন্ট 4th হাউস, 6th হাউস, 9th হাউস অ্যান্ড 10th হাউস এর মধ্যে সূর্য থাকলে গভর্নমেন্ট জব হয়। তবে এখানে শুধু সূর্য থাকলে হবে না, এদের সাথে 10th লর্ডেরও কানেকশান থাকতে হবে। ওকে, তো জন্মকুণ্ডলিতে ষষ্ঠভাবে সূর্য থাকা মানে গভর্নমেন্ট জবের জন্য তুমি এক ধাপ এগিয়ে গেলে। ঠিক আছে, এবারে এই সূর্যের সাথে যদি 10th লর্ড বা 6th লর্ডের কানেকশান হয় তাহলে তো একদম মানে গভর্নমেন্ট জবে একদম হাই লেভেলের গভর্নমেন্ট জব হয়। উচ্চপদস্থ সরকারি কর্মচারী, প্রশাসনের কাজ করবে, তুমি একজন বড় অফিসার হবে 6 নম্বর স্থানে যদি সূর্য বসে থাকে। আবার 6 নম্বর স্থানে সূর্য বসে থাকলে এর সাথে যদি বৃহস্পতি বা কেতুর মতো প্ল্যানেট একে দৃষ্টি দেয় বা সাথে বসে থাকে, তাহলে এখানে ডাক্তার হওয়ারও যোগ থাকে। কারণ 6th হাউস রোগ, ঋণ, রিপু এগুলোকেও দেখে, ডাক্তার হওয়ারও যোগ থাকে। যদি এই সূর্যের সাথে এখানে বৃহস্পতি বসলো আর কেতু 10th হাউস থেকে দৃষ্টি দিচ্ছে, তো 10th হাউসের কেতুর নবম দৃষ্টি পড়ছে রবি বৃহস্পতির ওপরে, ফলে ডাক্তার হওয়ারও যোগ আছে। মঙ্গলের দৃষ্টি থাকলে আর্মিতে চাকরি করারও যোগ থাকবে। আবার মঙ্গল কেতু রবির যোগ থাকলে সেখানে আবার ডাক্তার হওয়ারও যোগ আছে। মোটমাট 6th হাউসের রবি কিন্তু বেশি পজিটিভ রেজাল্টই দেয়। তবে যদি রবি এখানে, মানে সেম কথা, যদি খারাপ হয়ে যায় তাহলে কীরকম ফল দেবে। তো রবি কি পিতা, নবম ভাবের কারক, নৈসর্গিক। তো পিতা ঋণে জর্জরিত হয়ে যেতে পারো। ষষ্ঠ স্থানে রবি থাকলে পিতৃঋণে, বলে না, পিতৃঋণের জন্য এই জন্মে সফলতার কাজে বাধা আসতে পারে। পিতার সাথে সম্পর্ক খারাপ হতে পারে, পিতার শরীর খারাপ হতে পারে, পিতার পিছনে চিকিৎসা করে অর্থ ব্যয় হতে পারে। ওকে, তো এই হচ্ছে 6th হাউসের রবির অবস্থান।